গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনশ্রী কুকিং হাব। আজকে নিয়ে চলে এসেছি একটা চাইনিজ আইটেম। আমরা চিলি চিকেন, চিলি পনির তো আমরা প্রায়ই খাই বাড়িতে, কিন্তু বাড়িতে যদি পনির বা চিকেন কিছুই না থাকে, অথচ বাচ্চারা চাইনিজ খেতে আবদার করে, তখন যদি বাড়িতে একটা মাত্র ফুলকপি থাকে, তাহলেই এই রেসিপিটা সহজেই বানিয়ে নেওয়া সম্ভব। আমি ওই প্রথমবার বানালাম, কিন্তু খেতে এতটাই সুন্দর হয়েছিল যে আপনাদের সাথে শেয়ার করতে বাধ্য হলাম। এটা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আমি শিওর আপনাদেরও বেশ ভালো লাগবে। আর বাচ্চাদের সে তো বলেই কথা কাজ নেই, ভালো লাগবেই। এবার নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ মতন ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার, তার সাথে দিয়ে দিয়েছি 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ভীষণ মুচমুচে হবে। আর তার সাথে দিয়ে দিয়েছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে ব্যবহার করেছি বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা। এই সমস্ত কিছু দিয়ে এই ব্যাটারটা রেডি করতে হবে। এই ব্যাটারটা ভালোভাবে রেডি করলেই এই চিলি ফুলকপিটা খেতে খুব ভালো লাগবে। এই ব্যাটারটাকে আমি একটু ঘন করে ব্যাটার বানিয়ে নেব। দেখুন, ঠিক এরকম একটু যেন ঘন হয়। অবশ্যই একটু ঘন না হলে ফুলকপির গায়ে লাগবে না। আর কিছুটা একটা বড় সাইজের ফুলকপিকে আমি বয়েল করে রেখেছিলাম। বয়েল মানে খুব বয়েল নয়, জাস্ট একটু গরম জলে দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। কারণ যেহেতু এগুলো আবার ভাজা হবে কোট করার পর, তাই এগুলো খুব বয়েল করা যাবে না। এবার এটাকে সুন্দরভাবে এটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত প্রত্যেকটা ফুলকপি একদম কোট হয়ে যায় এই ব্যাটারে। ঠিক এইভাবে ভালোভাবে কোট করে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিলে বেশ কোটটা ভালোভাবে হয়ে যাবে। এরপর এবং কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল বসিয়ে দিয়েছি। তেল বসানোর পরে ফুলকপিগুলো একটা একটা করে তুলে আলাদা আলাদাভাবে এটা ফ্রাই করে নিতে হবে। অবশ্যই এর গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই রাখবেন, তারপরে মিডিয়াম করে দেবেন। খুব বেশি লো করার দরকার নেই, মিডিয়াম করলেই হয়ে যাবে। এরপরে যখন এক পাশটা একটু ব্রাউন হয়ে আসবে, তখন এটাকে উল্টে পাল্টে নিতে হবে। প্রথমেই উল্টে পাল্টে নিতে গেলে ভালোভাবে কোটটা ভাজা হবে না, তাই প্রথমে কিছুক্ষণ রেখে তারপরে উল্টো পাল্টে করে নিতে হবে। উল্টো পাল্টা করে ভালোভাবে একদম লালচে করে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে ওপরের কোটটা একদম মুচমুচে হয়ে উঠবে। দেখুন, একেবারে লালচে করে ভেজে নিয়েছি। আর ভীষণ মুচমুচে হয়েছিল, যেহেতু চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার এসব দেওয়া আছে, তাই এটা মুচমুচে। আর মুচমুচে করে ভাজলেই তবে সেটা খেতেও বেশ ভালো হয়। একইভাবে আরও কয়েকটা ফুলকপিকে আমি ভেজে নিয়েছি। একই প্রসেসে ভেজে নিতে হবে। বাচ্চারা অনেক সময় চিকেন পনির না থাকলেও চাইনিজ আইটেম খেতে বায়না করেই থাকে, তাই এই ফুলকপি দিয়েও শীতকালে চাইনিজটা মাঝে মাঝে বানিয়ে নেওয়া যেতে পারে। খেতে ভীষণ সুস্বাদু হয়। অবশ্যই একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। আমি এটা বানিয়ে দেখেছিলাম, খেতে বেশ ভালো লেগেছিল আমার। আপনাদেরও আশা করি ভালো লাগবে। ঠিক একইভাবে ফুলকপিটাও ভেজে নিয়েছি। এরপর ওর মধ্যেই পাপ পাপ করে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো হাই ফ্লেমে একটু ভেজে নিতে হবে। হাই ফ্লেমে একটু ভেজে নিলেই এটা রেডি হয়ে যাবে। ভেজে নিয়ে এটাকে তুলে নিয়েছি। আর এদিকে একটা সসের মিক্সচার রেডি করে নিতে হবে। তাতে দিয়ে দিয়েছি 1 চামচ ভিনিগার, 1 চামচ সোয়া সস, 1 চামচ চিলি সস আর 3 থেকে 4 চামচ মতন টমেটো সস। এই সমস্ত কিছুকে মিশিয়ে একটা সস রেডি করে নেব। আর তার সাথে দিয়ে দেবো সামান্য একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা চাইলে আপনারা আলাদাভাবে গুলেও দিতে পারেন, আমি সসের সাথে গুলেই দিয়ে দিয়েছিলাম। ঠিক এইভাবে গুলে নিয়েছি। তারপরে কড়াইয়ের তেলটা কমিয়ে একটু সামান্য পরিমাণ তেল রেখে চিলি ফুলকপি গ্রেভিটা রেডি করে নিতে হবে। প্রথমে রসুন কুচি দিয়ে দিয়েছি, বেশ খানিকটা পরিমাণ রসুন কুচি। তার সাথে দিয়ে দেবো লঙ্কা কুচি, তার সাথে দিয়ে দেবো আদা কুচি। আদা লঙ্কা কুচিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে, লালচে ব্রাউন হয়ে এলে, এর মধ্যে যে টমেটো সসটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে নিতে হবে। আর এর সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ বাটি ধোয়া জলটা। এটা একটুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এর থেকে একটা সুন্দর স্মেল আসবে। দেখুন, এটা কষানো হয়ে গেছে। যদি আপনারা এটাকে আরও একটু বেশি গ্রেভি করতে চাইছেন, তাহলে এর মধ্যে একটু জল অ্যাড করে দেবেন। আমি সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি। জলটা দিয়ে একবার ফুটিয়ে নিলেই এই গ্রেভিটা রেডি হয়ে যাবে।
এরপর ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। অবশ্যই এই কাজটা হাই ফ্লেমে করবেন, তাহলে টেস্টটা আসে খুবই ভালো। চাইনিজের যে কোনো গ্রেভি আইটেম হাই ফ্লেমে রান্না করলে খেতে বেশ ভালো আসে, একটা ক্রাঞ্চিনেসও থাকে আর খেতেও বেশ টেস্টি থাকে। এরপর দিয়ে ক্যাপসিকাম ও যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে নাড়াচাড়া করে নিলে রেডি হয়ে যাবে চিলি ফুলকপি। খেতে স্বাদ ভীষণ সুন্দর। নমস্কার বন্ধুরা, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।